কান্দিস তুই কান্দিস আমি বুঝতে পারছি আসবো কে আমার আয় তুইও আয় তোদের জন্যই তো আমি বেঁচে রয়েছি দুনিয়ায় আয় তোরাই তো আমাদের সব তোরাই তো আমাদের সবকিছুর জন্য সবকিছু তোরা আমার তো অনেক কোনো ধরনের অভাব নেই আমার বিল বিল আছে আগের বই আছে অনেক চাষাবাদ তো এখন নামতে আগে তো ঠিকই পারবো না সেজন্য উস্তাদ ওকে আমি নিয়ে আসলাম। থাক তোর মনে খুবই কষ্ট আমি তো বলতে পারছি কষ্টের কোনো কারণ আপনি নেই খুব ভালো উস্তাদ। তোর কোনো কষ্টের কারণ নেই তুই কোনো কষ্ট করা লাগবে না আমি তো আছি আল্লাহর রহমতে কোনো জিনিস অভাব নেই বুঝলি আজ থেকে মনে করবি এই যে বাড়ি এই যত সম্পদ আছে সব মনে তোদের দুইজনা তোরা দুইজনা সুন্দর করে মেনটেন করবি তোরা জন্য দেখবি সুন্দর করে তাহলে তোরা যা আর ভালো করে দেখ তুই একটু বিরতি ফিরে আয় বিনা দেখে একটু একটা নিয়ে যা তো চিনে আসি। উস্তাদ এই লাঠিটা রাখো। আসো। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার তো খিদে লেগেছে, তাহলে উস্তাদের কাছে ভাতটা খেয়ে আসি। উস্তাদ কি এটা তো খিদে লেগেছে, ভাত খাইতে আসি। আমি তো সরালে মনে ছিল না আয় বয় আগে বয় আমি একটু এমনি হাতে ফিরে আসি উস্তাদ, খাইতে দাও তাহলে। হাতটা ধুইলে মধ্যে আমি ভাত নিয়ে আনি ঘর শুয়ে যাও মধু আসবে কাছে গল্প করো গা আচ্ছা থাকে না। যাও যাও তো খুঁজেই পাচ্ছি না আমি। আয় আয় এখানে আয়, আমি এটা বিল ঠেকাচ্ছি। বস বস বস। মাছ কি ধরবে না? মাছ তো মেলা বড় বড় হয়ে গিয়ে ধরতে আসবে না। রাত দরকার নেই, এখানে তুই বস। আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে, আর বন্ধু আছে বুঝলি বহুত, আসবে এখন ওরা গোল ফল ছড়াই। আমি একটা কথা বলছি শোন। চাচা আপনার কথাটা আপনি রাখেন, আমি একটা কিছু কথা বলছেন। বলছি তার বন্ধু টন্ধু নেই, কার সাথে কথা বলবো? একলা একলা হয় নাকি বলেন? ওই কথাই তো আমি বুঝতে আছি তো। ওই যে আমাদের উস্তাদ নেই, হ্যাঁ হ্যাঁ, উস্তাদের নাইট ছেলে আছে, আসবে তিন সাইডে আছে, আসবে ওরা প্রত্যেকদিন আসে। তোমার সাথে পরিচয় করে দিয়েছি, সমস্যা নেই, একটু ওয়েট করো, আসলে বুঝলে। বলছি কোনো জিনিস হবে বুঝলি ও নানি মইজার পরে সবকিছু তো তুই গেল সবকিছু টেনশন কিসের তোদের নাম লিখে দেবো তোরা কোনো সময় যেন টেনশন করবে না এদিকে আসবি ওই যে চাচা আসছে ওরা, হ্যাঁ হ্যাঁ ওই যে উস্তাদ আসছে, নাইস ছেলে তাই না? ইসলামিন ভালো আছো? ভালো আছো? হ্যাঁ এখানে আসো। কথা বলছিলাম না না, এই যে ভাইটার কথা বলছিলে, হ্যাঁ মধু এই তোর এই ভাইয়ের কথা বলছিলাম শান্তনা কথা বল আমি চলে গেলাম হ্যাঁ যাও। হ্যাঁ তোরা কেন গল্প গুজব কর, আমি ওই ওই করলে গেলাম। আচ্ছা যাও আচ্ছা দাও না, যেমন চার দাও। তোমার নাম কি? আমার নাম জীবন, তোমাদের নাম কে? আমার নাম রিফাত, এই যে আমার বড় ভাই শামিন। মেলায় কথা হইলো, আমার আর কথা বলার সময় নেই, আমি নানার সাথে একটা কাজের জন্য এলাম। এই নানার সাথে কিছু কথা বলে বাড়ি চলে যাবো। কালকে আবার আসবো নি, কালকে আমার বড় ভাই আসতে পারবে না, কালকে আমার ছোট ভাই নিয়ে আসবো নি, কালকে একটা সুসংবাদ আছে। খালি ভাই থাকো, আমরা চলে গেলাম, কাল আবার আসবো। আচ্ছা যাও ভাই, কালকে আসবেন কিন্তু। আচ্ছা ভাই তাহলে থাকো। জীবনে যাই না হোক, বন্ধুত্ব একটা হইলো, দুইটা বন্ধু হয়ে যাবে না। হ্যাঁ চাচা, হ্যাঁ আসতেছি তো। মেলায় মিলবো তো হইলো, দেখলাম ওই ও ছোট ভাই তখন আসিনি, ও ছোট ভাই যে বলার কথা কালকে আসবে বলে, কালকে আসবে বলেছে, আসলে আমার জালিত হয় না বুঝলি। আর একটা আমার বুঝে গেল কালকে বলে সুসংবাদ আসবে। আচ্ছা ঠিক আছে, ও ছোট ভাই যদি আসে আমার জালিত হবেই না। কালকে বলে সুসংবাদ আসবে, সুসংবাদ না সুসংবাদ। ও তো চাচা তাই ভাত মাত খেয়ে আবার ছেড়ে আসতে ভাই। চলো বুঝতে ভাই, পিঠের উপরে যার নাম করে তো নানার কাছে টাকা চাইতেছে, না না আবার দেবেন নাকি? ঠিক আছে দেবে দেবে। আবার
আবার একটা নতুন নাকি গাড়ি এসে হ্যাঁ ওখানে পরিচয় হতে হবে আমার। না না হ্যাঁ বন্ধু ভালো আছিস? হ্যাঁ না না আরে কদিন আসতে পারেনি কাজের চাপে। হসপিটাল রান নিয়ে দিয়েছে এই যে ভাই। না না হ্যাঁ। আমাদের তো সেই কেটিরুলি যাওয়ার একটা প্রোগ্রাম নিয়ে এলাম যে আমাদের দুইজনের 500 করে 1000 টাকা লাগবে। মিয়া ভাইয়ের পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওই মিয়া ভাই আছে না শামিম পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে যে আমরা দুইজন যাবো বুঝি। আর আছে দুটো গাড়ি বলে হয়ে গেছে। আমার পরিচয় হতে হবে। আর একটা গাড়ি নিয়ে যাবো। সব থেকে টাকা না একটা গাড়ি নিয়ে যাবো। একটা গাড়ি নিয়ে যাইতে হবে। সব টাকা নেই কয় টাকা কয় টাকা নিবি? দুইজনের 500 করে 1000 দাও। এখন তো আসি তো আমার জানা দিয়ে আমি বুঝতে পারিনি মাঝে মাঝে আসে জানি জানি নিয়ে যায় না আমার হাত খালি তুই দে ভাই যাবেন। হয়ে যাবে তো? হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যা। আচ্ছা। আরে দেখ সাদার পুরোটা রয়েছে। ছাদের উপরে আছে সাদার পরে আমার না ছাদের উপর উঠতে ভয় করে তুমি ডাক দাও না। ডাক দিচ্ছি। ডাক দাও তাহলে এই আসিফ জীবন গেলে উস্তাদ লে ভাই তোর বন্ধুরা আছে কই রে লে ভাই উস্তাদ জীবন আসছে না এই যে ভাই তোর বন্ধু আছে লে ভাই ও অতি বাদ দে তোর বন্ধু আছে আয় আয় জীবন আছে উস্তাদ সে ফোর্স করে এস না তোর তো ফসকে যাই আছে যা তোর জীবনে তাই যে শেষ কে ফেলবে না বুড়া খাড়া রাতে সাব্বির এ বন্ধু তোরা যাই এই কইছিলাম না। হ্যাঁ ওই যে সেটি এই দেখো বন্ধু তোমার এই দিন ভালো আছে? এই শেফ তোর বললাম না বন্ধু বন্ধু নতুন নতুন বুঝে না নতুন। বাচ্চা বন্ধু ধান্নি গেলাম এক জায়গায় প্রোগ্রামে তার কথা বলছিলাম। যা ওই যা যা কোথায় ভাই? দেখে চলো, যাও কথা ওই তোমার শেষ সাথে যাও নতুন বুঝে না কি বলবা বন্ধু? কি বলবা বন্ধু? বলে কথাটা ছিল অনেক জায়গায় আমরা একটা প্রোগ্রামের ব্যবস্থা করে এলাম। 500 করে টাকা লাগবে। দে 500 টাকা দে, তুই তো কাজ করছিস, তোর তো বেতন ভালো। আমার তো টাকা নেই, আমার টাকা দেয় না তো। আরে আল্লাহ, ফকির নে ছেলে মিলে কি ঘুরতে যাওয়া হয়? এটা ফকির নে মেজে ভাই তুমি বলো। আমরা হচ্ছে 3 ভাই, আমি ছোট, তাই আমরা সব একটা ঘুরতে ব্যবস্থা করলাম। তাই ফকির নির জন্য আমাদের প্রোগ্রামটা যাবে না তো। আর কি বলবো? তাই তো দেখছি এমনি তো হবে না বন্ধু আসিফ বন্ধু এদিকে আসো তো। এই শালা মাছ চালিয়ে যাবে কি হলো বল বল কেলো কি রে বলে, বন্ধু আমি বলছি বন্ধু তোমার বেতন কত? আমাদের হ্যাঁ 1.5 লাখ তোমাদের বেতন 1.5 লাখ। হ্যাঁ এই কাজে ইত্যাক 1 লাখ টাকা দেয় আছে বেতন। আমি 500 টাকা যাচ্ছে প্রোগ্রামে যাওয়া বলে হেঁটে টাকাটা দিতে পারছে না। ফকের নাকি যাওয়া হয় সব ফকের নিয়ে ছেলে বুঝলি। ভুল ভাবছো এর পেছনে কোনো রহস্য আছে নাকি? ও কেরাম কি? রহস্যটা আমি খুলে বলছি আগে জীবন যাও তোমার উস্তাদের কাছে ঘুরে আসি আমি বলছি উস্তাদে যাও খালি শোনো মাটা তো এ খোকা এদিকে আয় তুই কানছি কেন চাচা আমার ডাকছেন হ্যাঁ হ্যাঁ এদিকে আয় কি বলছেন বলেন কান্দি কান্দি আমি যাচ্ছি কেন খোকা এখানে বয় বুঝলাম বসার না, লোক কিছু পাচ্ছি বলবেন? না আমি। হ্যাঁ বসার লোক পাচ্ছি না আমি কান্দি কান্দি এমনি যাচ্ছি কেন খোকা তোমার কি হয়েছে তুমি কানতে কানতে এমনি যাচ্ছ কই চাচা এমনি তো আমি কানছিনি তো। আন্দাজ খালি কই কানছিনি তো আমি। না না তোমার তো কিছু হয়েছে এমনি মানুষ ভাই না চাচা আমার বাড়ি মেলা দূর, আমার কাহিনীটা শোনেন তাহলে। ঠিক আছে তাড়িয়ে দিল। আমি কি করবো, কোন যাবো, আমি কোনো ঠিক নেই। আমার একটু সাইডে ভাত দিতে পারবেন, আমার খুব খিদে লেগেছে।
আচ্ছা সমস্যা নেই, একটা আখ কেটে নিয়ে দিচ্ছি, খাও খুশি হয়ে, হ্যাঁ? তারপরে আমার ঘরে আমি তোমার নিয়ে যাচ্ছি, আর আমি তোমার বুঝতে পারি যে আমার দুঃখ আর তোমার দুঃখ একই, বুঝলে? আমি জানি। ভাই, ওই যে ওই ঘরটা দেখছো, মানে বিল থেকে আমার উৎসাহ। আর কত দূর চাচা? ওই দেখো বাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ আছে। বেকে দাঁড়াও, ডেকে আনো তাদের, হ্যাঁ? আসছি। উস্তাদ বাড়ি আছেন? মাঝে মতো আসি। হ্যাঁ। কি সমস্যা হইলো তোর? তোমার আমার ওই যে আমার যেভাবে ঘুরিয়েছে পেয়েছেন, ওইভাবে আমি একটা মানুষ পেলাম। তো চল দেখি যে ঠিক আছে, আসো। জলদি। ওই দেখো ফাঁকায় দাঁড়িয়ে আছে। এই দেখো উস্তাদে, এই দেখো এটা আমাদের উস্তাদ। আমার দায় কেন আয়? তা কান্দে কিন্তু কান্দে, আমি বুঝতে পারছি আসবো কে আমার। আয় তুইও আয়, তোদের জন্যই তো আমি বেঁচে রয়েছি দুনিয়ায়। আয় তোরাই তো আমাদের সব, তোরাই তো আমাদের সবকিছুর জন্য, সবকিছু তোরা আমার। আমার তো অনেক কোনো দিনের অভাব নেই, আমার বিল বিল আছে, আগের বই আছে, অনেক চাষাবাদ তো এখন নামতে আগে তো ঠিকই পারবো না। সেজন্য উস্তাদ ওকে আমি নিয়ে আসলাম। থাক, তোর মনে খুবই কষ্ট, আমি তো বলতে পারছি। কষ্টের কোনো কারণ আপনি নেই, খুব ভালো উস্তাদ। তোর কোনো কষ্টের কারণ নেই, তুই কোনো কষ্ট করা লাগবে না, আমি তো আছি। আল্লাহর রহমতে কোনো জিনিস অভাব নেই, বুঝলি? আজ থেকে মনে করবি এই যে বাড়ি, এই যে যত সম্পদ আছে সব মনে তোদের দুইজনা, তোরা দুইজনা সুন্দর করে মেনটেন করবি, তোরা দুজনাই দেখবি সুন্দর করে। তাহলে তোরা যা, আর ভালো করে দেখ, তুই একটু বিরতি ঘুরে আয়, বিলটা দেখে একটু একটা নিয়ে যা। তো চিনে আসি। শুনলাম তো ওর কি বেতন দেয় না? তোমার 1 লাখ টাকা বেতন, ওর তো এখন তো দিচ্ছে, দাও। দিচ্ছে না? ও যা বেতন পায় 1 লাখ পায়, আমি 1.5 লাখ, আমি তো আগে থাকি। 1 লাখ বেতন, 500 টাকা চাচ্ছি, ও দিতে পারছে না। ওই যে তোমার বললাম, ওর মা বাপ ওই জায়গা থেকে ও গরিব মানুষের উপর দান করে। আর তোমার ফকির নিবাস খুব অন্যায়, ক্ষমা দিয়ে দেবে, ওর মনটা খুব খারাপ। গরিব মানুষ সব দান করে নিজে রাখে না। না, ও কিচ্ছু রাখে না। যাই, আমি যাই একটু খাই, ওর তাছাড়া রাখবে। তুমি যে ভাই চলো, যাও, ক্ষমা টমা চাই নিতে নাচলে যাও। আচ্ছা ঠিক আছে, তোমার তো ভালো আমার দরকার, তুমি সেই খালি হ্যাঁ মান চলে যাচ্ছি কেন? চলো চলো, জীবনের সাথে দিয়ে আসি। ওই রে জীবন, হ্যাঁ চাচা। আয়। তোর বন্ধুরা কিছু বলবে, শোন আমি বিল থেকে আসি। বন্ধু আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দিই। ও না বুঝে, ও না বুঝে মাফ করে দিস, ও না বুঝে ভুল করে ফেলেছে, ওর মাফ করতে হবে। আমার মনে আসলে মনে হচ্ছে মাফ করি, মনে হচ্ছে মাফ করে দিই। এরকম ভুল আমি আর জীবনে করবো না। আমি না বুঝে তোর অনেক কথা বলে ফেলেছি, কোকিনের বাচ্চা টাচ্চা বলে ফেলেছি, তুই কিছু মনে করিস না। আমি মাফ করে দিই। তোর আমি ঘুরতে নিয়ে যাবো, আমার টাকা দিয়ে যাবো। তোর ওই তো আমি তোর ব্যাপার সব শুনেছি, তোর বেতন আসছো, আমি ঘুরতে নিয়ে যাবো।